হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সাথে আমার অনলাইনে নেওয়া সংসারের কিছু জিনিস দেখাবো। আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। দেখে বলবা বন্ধুরা কেমন হয়েছে আমার জিনিসগুলো, জানাবা। সংসার করতে গেলে তো জিনিস লাগেই, বলো। এই যে বন্ধুরা, এই গিফটটা নিয়েছিলাম অনলাইনে। মশলা টশলা রাখতে গেলে লাগে তো, আসলে রান্নাঘরটা ঠিকঠাক না তো, তাই এগুলো ব্যবহার করতে পারছি না। আমার ব্লকে দেওয়া আছে, দেখবে। আমি নতুন বাড়ি করছি, ওইখানে চলে গেলে, শিফট হয়ে গেলে তখন এগুলো ব্যবহার করবো। তবে এখান থেকে দুখানা কৌটো ব্যবহার করেছিলাম মশলা রাখার জন্য, আর এতগুলো কৌটোটা ব্যবহার করা হয়নি। আমি ভাবছি যে এইটা খুলে রেখে এমনি কৌটোগুলো সিঙ্গেল করে তারপর মানে রাখবো। এরকম রাখলে পরে না অনেকটা ঘোরাতে ঘোরাতে এখান থেকে ঢেলে নিতে নিতে সমস্যা হয়ে যায়। এই জন্যই ভেবেছি যে এটা খুলে খুলে নিলে তখন মশলা রাখলে তখন বেশ ভালো হবে। দুটো নিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা তুমি বলবে। এটা একটা গেল, আরও একটা আরও দুটো তিনটে গিফট কিনেছি অনলাইনে সংসারে, আর এমনি মেলা থেকেও কিনেছি। এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া বন্ধুরা, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ফ্লিপকার্ট থেকে আরেকটা নিয়েছি সবজি ফল এগুলো রাখার জন্য, একটু ঠিকঠাক করে রাখুন। দেখাচ্ছি বন্ধুরা। সব কিছু তো একবারে কেনা যায় না বলো, তাই অল্প অল্প করে একটু একটু করে কিনে রাখছি। এটা একটা স্টিলের, তবে এই গিফটটা না বেশ সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে। এই গিফটটা খুব সুন্দর হয়েছে, খুলিনি এখনো আমি। বুঝতে পারছি না ছিঁড়ে ফেলবো না। এটা বেশ সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। এটা সেট করতে হবে অবশ্য, না হলে বুঝতে পারবো না আমি। ওপরে মনে হয় তোমার ছোটটা রাখতে হবে, না পুরো বড় রাখতে হবে, তারপর মাঝারিটা, তারপর মনে হয় বড়টা। কি সুন্দর হয়েছে না বন্ধুরা, আমার খুব পছন্দ হয়েছে এটা। এই গেল একটা গিফট। আর দুটো মেলা থেকে কিনেছিলাম, আমাদের এখানে মেলা হয় দুর্গানগরে, সরস্বতী পুজো মেলা হয়, দুর্গানগরে থেকে কিনেছিলাম। দেখাচ্ছি। বাবা এখানে দুটো মানে কফি বলো তুমি, জল বলো,
তারপর এই কোল্ড ড্রিঙ্কস বলো, একটু খাওয়ার জন্য। কফি তো এতটা কেউ খায় না, মানে কোল্ড ড্রিঙ্কস, জল, এগুলো খাওয়ার জন্য। এই একটা, দুটো। কেমন হয়েছে? আমার বেশ ভালো লাগছে, কালারগুলো খুব সুন্দর। আর দেখে মনে হচ্ছে তোমার ম্যাট ফিনিশ, মানে পুরো তেল তেল না, মানে ম্যাট ফিনিশ টাইপের মধ্যে যেরকম হয় সেরকম জিনিসগুলো বেশ সুন্দর বন্ধু। ভিতরটা এরকম আর এগুলো এরকম, বাইরে ডিজাইনটা খুব সুন্দর। এই গেল আরেকটা ননস্টিকের কড়াই আছে। তো ননস্টিকের কড়াইতে না স্টিলের হাতা দিয়ে নাড়লে পরে না, আমাকে অনেক বন্ধুরা বলছে কি জানো তো রুম্পা, নষ্ট হয়ে যায়, তুমি এই কাঠের হাতা দিয়ে নাড়বে। আমি ননস্টিকের কড়াইতে এখন রান্নাঘরটা ঠিকঠাক না তো, মানে রান্নাও করছি না, নতুন কিনে রেখেছি, তাই রান্নাঘরটা ঠিক না বলে তোমাদের রান্নার ব্লগও দিতে পারছি না। এবার কিছুদিন পর যখন বাড়িতে চলে যাবো তখন তোমাদের রান্নার ব্লগগুলো দিতে পারবো, আশা করছি দিতে পারবো। তোমরা যদি পাশে থাকো, আমাকে ভালোবাসো, আমার পেজটা ফলো করো, তাহলে দিতে পারবো। এই একটা কাঠে। আর একটা কিনেছিলাম ছোট ছোট কড়াই আছে না, ওই ছোট কড়াইগুলো আছে। বা ছোট কড়াইতে তো বড় খুন্তি দিয়ে মানে রান্না করা যায় না, মানে তখন মানে মানে নাড়া যায় না, ওই জন্য ছোট একটা খুন্তি কিনেছিলাম। এই কটা মেলা থেকে কিনেছিলাম। আর একটা কিনেছি আমার ইসে আছে, মা মনসা আছে তো বাড়িতে, ওই নতুন বাড়িতে মায়ের মন্দির হচ্ছে, মায়ের ভোগ টোগ রান্না করতে গেলে না পিতলের হাঁড়িতে না জিনিসগুলো রান্না করা খুব ভালো। পিতলের হাঁড়িতে মানে শুদ্ধ, পিতলের হাঁড়িতে মানে মানে ঠাকুরের ভোগ রান্না করাটা খুব শুদ্ধ। মানে এই ঢাকনা দেওয়া একটা হাঁড়ি, মানে খিচুড়ি বলো, তারপরে একটু পোলাও বলো, ওগুলো রান্না করার জন্য এই হাঁড়ি, এইগুলো হাঁড়িটা ঠিকঠাক আছে। দেখো বন্ধুরা, সুন্দর হয়েছে না? তোমরা বলবে কেমন হয়েছে, তোমরা বলবে যে দিদি এটা ভালো হয়েছে, বা এটা এরকম করো না, ওটা ওরকম করো, তাহলেই আমি বুঝতে পারবো যে আমার কোন জিনিসটা ভালো হচ্ছে, কোন জিনিসটা খারাপ হচ্ছে। এটা খুব সুন্দর, বেশ মানে ভারী আছে এটা। ও, এই হাঁড়িটার মধ্যে রেখেছিলাম চামচি কটা, অনলাইন থেকে নিয়েছিলাম, ভুলে গেছিলাম এই হাঁড়িটার ভিতরে যে আছে, এই চামচি কটা নিয়েছিলাম। চামচি কটাও সুন্দর, বিশেষ করে এই যে এই জায়গাটা মানে যেখানটা ধরে সেই জায়গাটা খুব সুন্দর। 6টা। মাথাটা খুব যন্ত্রণা করছে বন্ধু, চা খাবো একটু, চা করে একটু চা খাবো। এবার ভাবছি একটা রাইস কুকার কিনবো, কারণ মেয়ে যখন সকালবেলা স্কুলে যায় না, তখন ভাত মানে করতে খুব অসুবিধা হয়। ওর একার জন্য যদি রাইস কুকারে একটু ভাত করা যায় তাহলে খুব ভালো হয়। ভাবছি একটা রাইস কুকার কিনে নেব, কিন্তু রাইস কুকার কিনলে কি হবে, এখন না কিনে রাখবো, এখন তো আর ব্যবহার করা যাবে না, কারণ রান্নাঘরে ওই জিনিসগুলো নেই। বললাম না রান্নাঘরটা আমার ঠিকঠাক না, এবার ওখানে যাকে শিফট করলে যখন ঠিকঠাক হবে তখন বেশ রান্না করে ওকে দেওয়া যাবে, ভাতগুলো সকাল সকাল ওর একার জন্য ঠিকঠাক হবে। এই তোমরা জানাবে কেমন হয়েছে আমার জিনিসগুলো, ঠিকঠাক হয়েছে কিনা সব কিছু তোমরা বলবে। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। শুভরাত্রি।